আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোরআন শিক্ষার আরো একটি ক্লাস শুরু করেছি। আর আজকের ক্লাসে থাকছে তাশদীদ। তাশদীদ মানে কোনো একটি অক্ষর বা বর্ণ দ্বিত্ব উচ্চারিত হবে। দ্বিত্ব উচ্চারিত হবে মানে ডাবল উচ্চারিত হবে, এটাই হচ্ছে তাশদীদের কাজ। আর তাশদীদ চিহ্নটা আমরা দেখে নিচ্ছি। তাশদীদ চিহ্নটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে তাশদীদ চিহ্ন। এই তাশদীদ চিহ্নটা থাকলে যেই অক্ষরের উপর এই তাশদীদটা থাকবে সেই অক্ষরটা দ্বিত্ব হবে মানে ডাবল হবে, এটাই হচ্ছে তাশদীদ। আর এই তাশদীদটা এখনো আমরা দেখতে পারি, যেমন তাশদীদটা যখন আমরা ভেঙে লিখবো তখন একটি সেকেন্ড দিয়ে লিখবো, হামজা বা জবর আব বা জবর বা আব্বা। আর এভাবে দুটো অক্ষর ভেঙে ভেঙে না লিখে আমি দুটো অক্ষরকে একসাথে মিশিয়ে দিতে পারি তাশদীদ চিহ্ন দিয়ে। উপরে একটা তাশদীদ চিহ্ন দেব, তারপর এই জবরটা দিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে তাশদীদের কাজ, মানে দ্বিত্ব উচ্চারিত হবে। আর বাংলার ক্ষেত্রে একটা অক্ষরের নিচে আরেকটা অক্ষর থাকলে সেটাই হচ্ছে তাশদীদের কাজ বা ডাবল উচ্চারণের কাজ। তাহলে তাশদীদটা আরবিতে কিভাবে ব্যবহৃত হবে সেইটা আমরা এখন দেখে নিচ্ছি। আর এখানে লিখেছি হামজা, এর উপরে জবর দিয়েছি, জেড দিয়েছি, পেশ দিয়েছি। যে কোনো একটা দিয়ে আপনি পড়তে পারেন। এখানে তিনটা দিয়েছি যাতে করে আপনি তাশদীদের ব্যবহারটা বুঝতে পারেন, জবর দিয়ে, জেড দিয়ে, পেশ দিয়ে। তাহলে জবর দিয়ে, জেড দিয়ে, পেশ দিয়ে আমরা পড়ছি এই দ্বিত্ব বটা বা বাটা। হামজা বা জবর আব বা জবর বা আব্বা। হামজা বাজের ইব বা জবর বা ইব্বা। হামজা বা পেশ উব বা জবর বা উব্বা। হামজা তা জবর আত তা জবর তা আত্তা। হামজা তাজের ইত তা জবর তা ইত্তা। হামজা তা পেশ উত তা জবর তা উত্তা। হামজা থা জবর আত থা জবর থা আত্তা। হামজা থাজের ইত থা জবর থা ইত্তা। হামজা থা পেশ উস থা জবর থা উস্সা। হামজা জিম জবর আজ জিম জবর যা আজ্জা। হামজা জিম জের ইজ জিম জবর যা ইজ্জা। হামজা জিম পেশ উজ জিম জবর যা উজ্জা। হামজা হা জবর আহ হা জবর হা আহা। হামজা হাজের ইহ হা জবর হা ইহা। হামজা হা পেশ ওহ হা জবর হা উহা। হামজা হা জবর আহ, এটা ডাবল লিখেছি, এটা পড়ছি না, তারপরে এটা পড়ছি। হামজা খা জবর আখ হা জবর খা আখা। হামজা খাজের ইহ হা জবর খা ইখা। হামজা খা পেশ ওক হা জবর খা ওখা। হামজা দাল জবর আদ দাল জবর দা আদা। হামজা দাল জের ইদ দাল জবর দা ইদ্দা। হামজা দাল পেশ উদ দাল জবর দা উদ্দা। হামজা দাল জবর আজ দাল জবর জা আজা। হামজা দাল জের ইজ দাল জবর দা ইজা। হামজা দাল পেশ উজ দাল জবর দা উজা। হামজা র জবর আর র জবর রা আর রা। হামজা র জের ই র জবর রা ইরা। হামজা র পেশ উর রা জবর রা উরা। হামজা জা জবর আজ জা জবর জা আজা। হামজা জা জের ইস জা জবর জা ইসা। হামজা জা পেশ উস জা জবর জা উসা। হামজা সিন জবর আস সিন জবর সা আসা। হামজা সিন জের ইস সিন জবর সা ইসা। হামজা সিন পেশ উস সিন জবর সা উসা। হামজা শিন জবর আশ শিন জবর সা আশা। হামজা শিন জের ইস শিন জবর সা ইশা। হামজা শিন পেশ উস শিন জবর সা উষা। হামজা সোয়া জবর আস সোয়া জবর সা আসা। হামজা সোয়া জবর ইস সোয়া জবর সা ইসা। হামজা সোয়া পেশ উস সোয়া জবর সা উসা। হামজা দোয়া জবর আদ দোয়া জবর দোয়া আদ দোয়া। হামজা দোয়া জবর ঈদ দোয়া জবর দোয়া ঈদ দোয়া। হামজা দোয়া পেশ উদ দোয়া জবর দা উদ দোয়া। হামজা তোয়া জবর আত তোয়া জবর তোয়া আত তোয়া। হামজা তোয়া জবর ঈদ তোয়া জবর তোয়া ঈদ তোয়া। হামজা তোয়া পেশ উদ তোয়া জবর তা উদ তোয়া। হামজা জোয়া জবর আজ জোয়া জবর জা আজা। হামজা জোয়া জের ইজ জোয়া জবর জা ইজা। হামজা জোয়া পেশ উজ জোয়া জবর জা উজা। হামজা আইন জবর আ আ জবর আ আই আ। হামজা আইন জের ই আইন জবর আ ই আ। হামজা আইন পেশ ও আইন জবর আ ও আ। হামজা গাইন জবর আ গা জবর গা আগা। হামজা গাইন জের ই গান জবর গা ইগা। হামজা গাইন পেশ ও গাইন জবর গা উকা। হামজা ফা জবর আফ ফা জবর ফা আফা। হামজা ফা জের ইফ ফা জবর ফা ইফা। হামজা ফা পেশ উফ ফা জবর ফা উফা। হামজা কব জবর আক কব জবর ক আকওয়া। হামজা কবজের ইক কব জবর ক ইক। হামজা কব পেশ উক কব জবর ক উক। হামজা কাফ জবর আক কাফ জবর কা আক্কা। হামজা কাফজের ইক কাফ জবর কা ইক্কা। হামজা কাফ পেশ উক কাফ জবর কা উক্কা। হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ। হামজা লামজের ইল লাম জবর লা ইল্লা। হামজা লাম পেশ উল লাম জবর লা উল্লা। হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা। হামজা মিম জের ইম মিম জবর মা ইম্মা। হামজা মিম পেশ উম মিম জবর মা উম্মা। হামজা নুন জবর আন নুন জবর না আন্না। হামজা নুন জের ইন নুন জবর না ইন্না। হামজা নুন পেশ উন নুন জবর না উন্না। হামজা ওয়া জবর আও ওয়া জবর আ আওয়া। হামজা ওয়া জে ই ওয়া জবর আ ইওয়া। হামজা ওয়া পেশ ও ওয়া জবর আ উওয়া। হামজা হা জবর আহ হা জবর হা আহা। হামজা হাজের ইহ হা জবর হা ইহা। হামজা হা পেশ উহ হা জবর হা উহা। হামজা হামজা জবর আ জবর আহ আ আ। হামজা হামজা জের ই আ জবর আ ই আ।
হামজা হামজা পেশ ও, আ জবর আ, ও আ। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া। হামজা ইয়া জের ই, ইয়া জবর ইয়া, ইয়া। হামজা ইয়া পেশ ও, ইয়া জবর ইয়া, উ ইয়া। তাহলে এটা আমরা তাসদিদের ব্যবহার দেখেছি। আবার তাসদিদের উপর জবর দিয়ে আমরা পড়েছি, তাসদিদের নিচে জেড দিয়ে পড়তে পারবো, এখানে জেটা এখানেও দিতে পারো, আবার তাসদিদের নিচেও দেওয়া যেতে পারে, তাহলে জেড হবে। অথবা তাসদিদের উপর পেশ দিয়েও আমরা পড়তে পারি, শুধু জবর দিয়ে আমরা আজকে পড়ে দেখেছি। যদি জেড দিয়ে পড়ি তাহলে কি হবে? হামজা বাজের ইব, বাজের বি, ইব্বি। যদি পেশ দিয়ে পড়ি তাসদিদের উপরে তাহলে কি হবে? হামজা বা পেশ উব, বা পেশ বু, উব্বু। তাহলে এভাবে আপনি জেড জবর পেশ দিয়ে পড়তে পারেন। এখানে শুধু তাসদিদের উপর জবর দিয়েছি, তাসদিদের নিচে জেড দিয়ে দিতে পারেন, এখানে দিতে পারেন, অথবা এখানে দিতে পারেন, একই উচ্চারণ। অথবা তাসদিদের উপরে জবর না দিয়ে পেশ দিতে পারেন। তাহলে এইভাবে আপনি তাসদিদ বা ডাবল উচ্চারণ কিভাবে করতে হয় আরবিতে সেটা বুঝে গিয়েছেন। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি তাসদিদ মানে হচ্ছে কোনো অক্ষর বা বর্ণকে ডাবল উচ্চারণ করব, অর্থাৎ দ্বিতীয় উচ্চারণ করব। তাসদিদের উপর জবরও দিতে পারি, তাসদিদের নিচে জেরও দিতে পারি, তাসদিদের উপর পেশও দিতে পারি, এবং জবর দিলে আ, জের দিলে ই, পেশ দিলে উ, এরকম উচ্চারিত হবে, ডাবল উচ্চারিত হবে। এর মাধ্যমে আমরা তাসদিদ বা ডাবল উচ্চারণের ব্যবহার সম্পূর্ণরূপে জেনে গিয়েছি। তাহলে আজ এ পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।